ওকে, সো আমরা এই main.js এর মধ্যে যে কোয়েরির যে বেসিক স্ট্রাকচারটা সেটা আমরা করে নিয়েছি। সো এবার আমরা এখানে যেটা করব যে ডলার আমরা ধরবো বাটনটাকে। সো ডট, সো এখানে বাটন দেখেন আমাদের একটা ক্লাস দেওয়া আছে অ্যাকশন বাটন, ঠিক আছে। দেন আমরা বলবো অন, ঠিক আছে, অন ক্লিক ফাংশন ইউজ করব। সো অন ক্লিক, দেন আমরা বলবো এখানে ফাংশন। ওকে, ব্যাস। সো যখন এটার মধ্যে ক্লিক করা হবে অ্যাকশন বাটনের মধ্যে, তখন আমাদের অ্যাকচুয়ালি কি কি জিনিসপত্র আমরা এখন ঘটাবো সেটা নিয়েই কাজ করব। সো ফার্স্টে আমাদের টাস্কটাকে ধরতে হবে। সো ডলার টাস্ক ইকুয়াল টু, আমরা টাস্কটাকে ধরব। সো এখানে আমরা লিখতে পারি ডলার দিস ডট ডেটা, তাই না, ডেটা। ডেটার মধ্যে আমরা কি করব, আমরা এখানে দেখেন টাস্কটা কি নিয়েছে অ্যাকচুয়ালি, এই যে ডেটা টাস্ক, তাই না। সো এই ডেটা টাস্কটাকে আমরা ধরব। ওকে, সো আমরা জাস্ট এখানে বলে দিতে পারি টাস্ক। ওকে, ব্যাস। সো এবার আমরা করব কি, ডলার প্যারামস লিখব এবং এই প্যারামস এর মধ্যে আমরা অ্যাকশন এবং হচ্ছে এই টাস্কটাকে পাস করে দেব এবং ননস ভ্যালুটাকে। সো দেখেন এখানে আমরা অ্যাকশন দিয়েছি ডিসপ্লে রেজাল্ট, যেটা আমাদের কাজ করতে হবে এটা নিয়ে, এন্ড ননস হিসেবে পাঠিয়ে দিচ্ছি আমরা প্লাগইন ডাটা, অর্থাৎ আমরা এখানে যে অ্যাজাক্স এর মাধ্যমে যে অবজেক্টটা পাঠিয়েছিলাম এর মধ্যেই কিন্তু আমরা এই যে ননস পাচ্ছি। সো প্লাগইন ডাটা ডট ননস। সো এভাবে আমরা ননসটাকেও দিয়ে নিলাম ননস এর মধ্যে এবং টাস্ক করে দিলাম কি, টাস্ক, এই টাস্ক। ওকে, সো এবার হবে কি, এবার যখন ডাটাটা আমি পাঠাবো এই যে ডিসপ্লে রেজাল্ট, এটাকে আমাদের ধরতে হবে। তো এইটাকে ধরার জন্য আমাদের একটা অ্যাকশন হুক ইউজ করতে পারি আমরা, ঠিক আছে। সো অ্যাকশন হুক আমরা ইউজ করতে পারি এখানে, মনে করেন আমি অ্যাড অ্যাকশন, দেন এখানে আমরা লিখব কি wp_ajax, দেন আমাদের কি লিখতে হবে, দেন আমাদের হচ্ছে এই যে এখানে অ্যাকশনের নাম, তাহলে অটোমেটিক্যালি এখন এখানে ধরবে, ঠিক আছে। দেন কমা দিয়ে আমাদের এখানে একটা কল ব্যাক আমরা ফাংশনে লিখতে পারি, দেন এটার মধ্যে আমরা কাজ করতে পারি এবার, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ব্যাপার। সো এটার মধ্যে এখন আমাদের কোয়েরি করতে পারবো আমরা। সো আমরা এটা কাজ করে ফেললাম। সো এবার আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে ডলার আন্ডারস্কোর পোস্ট ইউজ করতে হবে এবং আমরা এই জিনিসগুলো পাস করব, যে আমাদের এই যে প্যারামগুলো পাস করব, ঠিক আছে। দেন আমাদের রেজাল্টটা নিয়ে আসবো। সো এটার জন্য, সো দেখেন এটার জন্য আমরা কি করছি, এখানে আমরা ডলার আন্ডারস্কোর পোস্ট ইউজ করছি অ্যাজাক্স কল করার জন্য। দেন প্লাগইন ডেটা থেকে প্রথমে আমাদের ইউআরএলটা নিতে হবে, যেটা আমরা অলরেডি কিন্তু এখানে পাস করেছিলাম, এই যে অ্যাজাক্স ইউআরএল, দেখছেন। সো প্রথমে আমাদের ইউআরএলটা বসাতে হবে, তারপরে প্যারাম, অর্থাৎ এই যে এই প্যারামটা, তারপরে আমাদের কলব্যাক ফাংশন, যেটার মধ্যে আমাদের ডাটাটা পাবো, অর্থাৎ সাবস্ক্রিপ্ট ডাটাটা পাবো। সো এই যে ডাটাটা আমরা এখন পাবো, আমরা এই যে এটার মধ্যে, সেটাকে আমরা পাস করব কোথায়, প্লাগইন ডেমো রেজাল্টের মধ্যে ডট এইচটিএমএল করে আমরা এটাকে পাস করে দিচ্ছি, ঠিক আছে, যেটা ডাটা পাবো। সো এখন মনে করেন আমরা এই জায়গায় যদি বলি যে ইকো নিকো ডেটা, ওকে। সো এবার যদি আমরা সাইটে আমরা যাই, দেন হচ্ছে রিলোড দিই একটা, দেন এখানে একটা রিলোড দিই, দেখেন তো আমরা কোনো ডাটা আসলে পাচ্ছি কিনা, কোনো কিছু আমাদের শো করতেছে কিনা। আমাদের কিন্তু কোনো কিছুই আসে না, তাই না। আমরা একটু দেখি কনসোলে, টাস্ক ইজ এ নট ডিফাইন্ড, যেখানে আমাদের বেসিক্যালি টাস্কের সমস্যা আছে।
টাস্ক, আচ্ছা এই যে এখানে আমাদের ডলার দিয়ে দিচ্ছি আমরা, সো এখানে টাস্ক হবে এভাবে, হ্যাঁ, যার কারণে এখানে ডিফাইন সে পাচ্ছে না ডাটা টাস্ক। ওকে, সো এবার একটা রিলোড, আমরা কনসোলে দেখি, একটা রিলোড দিই, এই যে আমাদের কিন্তু নিউ ডেটা চলে আসছে, নিউ ডেটা কিন্তু আমাদের চলে আসছে। সো আমরা এই অ্যাকশনের মধ্যে যে ডাটাটা আমরা এখন পাচ্ছি, অর্থাৎ এই জায়গায় আমরা পাচ্ছি ডেটা, সেটাই কিন্তু আমরা ডাটাটা কিন্তু রিলোড ব্যতীত কিন্তু আমরা কাজ করালাম এবং সেটাকে আমরা কার মধ্যে পাঠিয়ে দিচ্ছি, এখানে একটু লক্ষ্য করেন, প্লাগইন ডেমো রেজাল্ট, অর্থাৎ এই প্লাগইন ডেমো রেজাল্ট মানে হচ্ছে এই যে এটার মধ্যে আমরা পাঠিয়ে দিচ্ছি, এই ঠিক এখানে বসতেছে রেজাল্টগুলো, ঠিক আছে, ঠিক এখানে আসতেছে। ওকে, সো ওইটাই আমরা করতেছি। ওকে,